বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকেরা এখনও পাচ্ছেন না তাদের জন্য যে ত্রাণ সহায়তা রাখা হয়েছিল। এ বিষয়ে আমরা কথা বলবো প্রতিবেদক আফগানি বিন জাহরের সাথে। আফগানি, এখনও ত্রাণ পাচ্ছেন না কেন? আপনি জানেন গত এপ্রিলের পরে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের মাঝে আপনার তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছিল, কিন্তু এরপরে তালিকা করার কথা থাকলেও এই প্রক্রিয়াটা ধীরগতি ছিল। দেন আমরা যখন দেখলাম তালিকা হইল, তখন সেখানে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ। তো এগুলো কারণে আসলে ত্রাণ এখনও পৌঁছায়নি। অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো ঠিক কি অভিযোগ আমাদের যদি একটু জানাতেন। অনিয়ম দুর্নীতি বলতে আপনি যদি যেহেতু আমরা ওয়ার্ড পর্যায়ে তালিকা করা হচ্ছে, মাঠ পর্যায়ে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন সবাই করতেছেন। তো এখানে আমাদের কিছু ফাইন্ডিংস আছে। এমন এখানে মোটামুটি 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যারা সহায়তা পাবে, ক, খ, গ। যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারা ক ক্যাটাগরিতে। তো এই ক্যাটাগরির মধ্যে ধরেন এমন কৃষকও আছে, কৃষক বলবো না তাকে, ধরেন সে ঢাকায় থাকে, চাকরি করে, কিন্তু তার নাম ওই সহায়তা তালিকায় আছে। আবার দেখা যাচ্ছে একজন ইউপি চেয়ারম্যানের স্বজন, আত্মীয় স্বজন 4-5 জনের নাম তালিকায় আছে, কিন্তু দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা কৃষকের 30 একর জমি, তার 8 একর জমির লিস্টেড হয়েছে। যে আমরা তো যেটা জানতাম যে ক ক্যাটাগরির কৃষক যারা, তারা প্রায় 7,200 টাকার মতো পাবেন, এবং খ ক্যাটাগরির যারা আছেন যারা হচ্ছে অল্প কিছু ধান তুলতে পেরেছেন তারা হচ্ছে খ ক্যাটাগরির কৃষক, এবং যারা বেশ অনেকটুকুই ধান তুলতে পেরেছেন তাদেরকে সম্ভবত গ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অনেকেই যারা আছেন যারা কোনো ধানই তুলতে পারেননি, যেমন ক ক্যাটাগরির কৃষক, তাদেরকে খ ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। এটা তো রয়েছেই যে অনেক বেশি ক্ষতি হয়েছে, কিন্তু তার ক্ষতির পরিমাণ কম দেখায় অন্য ক্যাটাগরিতে শিফট করা হয়েছে। কিন্তু এখানে মেইন যে অভিযোগ সেটা হচ্ছে এমন কৃষকের নাম ওইখানে গিয়েছে যাদের আসলে কৃষিকাজ করে না বা মাঠে ধান ক্ষতিগ্রস্ত হয় না। এখানে স্বজনপ্রীতির একটা অভিযোগ রয়েছে। এই ব্যাপারে যখন ওইখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলা হয়েছে, তারা বলছেন যে এটা যেহেতু একদিনের মধ্যে তালিকাটা করা হয়েছে, তথ্য প্রাপ্তির একটা সমস্যা ছিল। তো সব মিলায় আবার পুনরায় তদন্ত হবে। এখন পুনরায় তদন্ত হয়ে আবার লিস্ট বের করে সহায়তা পৌঁছাইতে কতদিনে পৌঁছাবে, এটা একটা অনিশ্চয়তা। সহায়তা কি ঈদের আগে আসতে পারে? এখন একটা তালিকা করা হয়েছে, মোটামুটি 1,78,000 কৃষকের মতো অ্যাড করা হয়েছে। এখন আপনি আবার এই পুরোটা কৃষক 1,78,000 কৃষকের নাম রিচেক করবেন, করে একটা তালিকা প্রণয়ন করবেন ঈদের মাত্র বাকি কয়েকদিন, এটা আসলে কিভাবে সম্ভব? কৃষকরা কি বলছে, তাদের দাবি কি বর্তমানে? কৃষকরা বলছেন যে যেহেতু অনেকটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঈদের আগে সহায়তাটা হইলে তার ঈদটা ভালো উদযাপন করতে পারেন। অভিযোগ রয়েছে যে তালিকায় তাদের পুরো ইনলিস্ট করা হয় নাই যে কতটুকু ক্ষতি হয়েছে। এছাড়া মানে তালিকা অনুযায়ী সরকারের যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা, এটা কি তারা যথেষ্ট বলে মনে করছে কৃষকরা? এরকম কোনো কিছু কি আপনারা মানে জানতে পেরেছেন কিনা? এটা তো অবশ্যই প্রয়োজনীয়তা নেওয়া অপ্রতুল। কারণ একটা কৃষক ধরেন তার মোটামুটি আপনি এবার জানেন 53 একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর মধ্যে একজন কৃষক পাইলাম যিনি হচ্ছে আপনার, তার মোটামুটি 30 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার লিস্টে নাম এসেছে 8 একর জমির। তো একটা কৃষকের যখন 30 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে 8 একর জমির অনুপাতে যখন সে ত্রাণ সহায়তা পাবে, এটা আসলে তার জন্য কীভাবে পর্যাপ্ত হয়? আপনি জানেন হাওড় অঞ্চলে কৃষকরা ঋণ করে নিজেদের কৃষিকাজ পরিচালনা করে। এখন ধানের সিজন শেষ হওয়ার পর ওটা বিক্রি করে দেন, আপনার অনেকে দেখা যায় সুদের ঋণ নেওয়া কৃষিকাজ করে থাকে। তো তাদের এটা সব অপর্যাপ্ত। মানে তাহলে এমন হচ্ছে যে মানে ফসল তো তুলতে পারলোই না কৃষক, তার উপর সুদের টাকার জন্য তাদেরকে একটা জি। আসলে আমাদের দেশে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশে দরকার কৃষকদের প্রতি আরও বেশি সহায়তা খুব দ্রুত পৌঁছে যাবে, আমরা সেটাই কামনা করি।